গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি কোয়েল, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আবারও ওয়েলকাম। আজকে রবিবার, এখন সকাল ওই 8:30 মতো বাজে। তো আমার কাজের দিদিও চলে এসেছে, আর এদিকে দেখো সম্রাট আমাকে আজকে ব্রেকফাস্ট দিচ্ছে। আসলে সম্রাট একটু বেরিয়েছিল ওর মাকে ছাড়তে, ওর মা একটুখানি উড়িষ্যা গেছে, তাই জন্য ও আমাকে আজকে বললো যে তোমার আজকে শরীরটা খারাপ, দাঁড়াও আমি আজকে ব্রেকফাস্টটা এনে দিচ্ছি তোমার জন্যে। তাই জন্য আমি একটু ক্যামেরা নিয়ে একটু ভালো করে স্টাইল মেরে নিচ্ছি, আসলে ফটো তুলছি যে এই দিনটাতে ওই সম্রাট আমাকে ব্রেকফাস্ট দিয়েছিল, মানে ও আমার আগে উঠেছিল। তবে হ্যাঁ, আর শুয়ে থাকা যাবে না, এবার উঠতে হবে বিছানা ছেড়ে। ভালোই ঠান্ডা লাগিয়েছি, কিন্তু আজ কিছু করার নেই, আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে। ভেবেছিলাম কালকেই করে রাখবো, কিন্তু কালকে এত দেরি হয়ে গেছিলো যে করে ওঠা হয়নি, তো আজকে করতেই হবে, নয়তো বিয়ে বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মানে এখন এটাই হচ্ছে এই মাসের লাস্ট, তারপরে আবার জানুয়ারিতে আছে, আবার একটা ফেব্রুয়ারিতে আছে। তো যাই হোক, আজকে শ্যাম্পু করে নেবো। কিভাবে করবো, এত ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, ভেতরে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কথাটা। আর দেখি গরম জল করে করব। ওই ওই আরেকজনকে দেখো, ওই দেখো, এই দেখো কিরম ভাবে পাঙ্গা নিয়ে যাচ্ছে ওদের সাথে, রীতিমতো দস্তুর মতো। এই ঘাটটা ধরে ছিঁড়ে নিলে কি করবি? দেখছো দেখছো কি করছো? হ্যাঁ, ওদের কাছে চলে গেলে জানো ওরা বকবে? হ্যাঁ, তুমি জানো ওরা বকবে তোমাকে? তুমি কেন যাচ্ছ ওদের কাছে বাবা? তোমাকে নিয়ে চলে যাবে তো ওরা। যাও তুমি পেছনে গিয়ে খেলো, যাও। আয় 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 আয়, কি মারে, আয় রে আয়। তো ওদেরকে এই পেছন দিক দিয়ে বার করে দেবো, ওরা ব্যাকইয়ার্ডটাই খেলবে। এই মনে একটু রোদ চাইছে, যা যা যা, চলে যাও চলে যাও, যাও ব্যাকইয়ার্ডে খেলো। ওই জায়গাটা রোদ আছে, ভালোই রোদ আছে, খেলে নেবে। এর মাকেও বার করতে হবে, ও একা একা খেলবে। এই যাও, দুজনে মিলে খেলবে, এবার খেলুক, আমি আমার কাজগুলো করি। ব্রেকফাস্টটা পেয়েছি, কিন্তু বাড়ির সব কাজ তো আমাকেই করতে হবে। যদিও এই ছোটো ছোটো জিনিসগুলো একটু হেল্প করে মোটিভেট করতে, যে না উঠো এবার কাজ করো, একটু প্যাম্পার হলে ভালো লাগে, এই যা আর কি। এখন দুপুরবেলার রান্নাটা সেরে নিতে হবে, কিন্তু এই দুপুরবেলার রান্না কি যে করব, মেনু ঠিক করাটাই হচ্ছে ঝামেলার কাজ। তো ভাবলাম যে দেখি যা আছে ফ্রিজে সেটা দিয়েই করে দেবো, কিন্তু ওমা ফ্রিজে তো কিছুই বেশি নেই, কারণ কি ওই যে বললাম আজকে আমার শরীর খারাপ, আর বাজারও করা হয়নি। সবজিওয়ালা কাকু কখন এসে চলে গেছে, আর ওঠাও হয়নি। তারপরে ফ্রিজে দেখলাম এই কটা সবজি পড়ে আছে, আর ওই চাল আর কাজু তো আছেই দেখলে, আর কিশমিশও নেই জানো, কয়েকটা কিশমিশ খুঁজে পেলাম জাস্ট। তো ভাবলাম এগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস করে নিই, চালটাও অল্প আছে একবেলার মতো, তো ফ্রাইড রাইস যদি করে নিই হয়ে যাবে। আর একটু পনিরও বেঁচে খুঁজে আছে, দেখছো তো এখান থেকে ভাঙা, মানে এখান থেকে একটু ভেঙে ভেঙে আমি খেয়ে নিয়েছি। পনিরটা এত টেস্টি ছিল যে আমি একটু একটু কাঁচাই খেয়ে নিই। এখানে আলুটা হালকা সেদ্ধ করে আমি ভেজে নিচ্ছি, শ্যালো ফ্রাই বলতে পারো। আসলে আজকে ফ্রাইড রাইসের সাথে একটুখানি আলুর দম করব। তো আলুর দম সম্রাটও পছন্দ করে, আবার আমিও পছন্দ করি। আর ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা বেশ ভালো লাগে আমার খেতে। আর অনেক দিন কিন্তু বিয়েবাড়িতেই ফ্রাইড রাইসটা খাওয়া হয়নি। আজকাল যে বিয়েবাড়িতেই যাই না কেন দেখি হয় বাসন্তী পোলাও করেছে, নয় কোথাও বিরিয়ানি করেছে, সাদা ভাত আজকাল সব বিয়েবাড়িতেই করে। কিন্তু আমার এই ফ্রাইড রাইসটাকে আমি কিন্তু খুব মিস করি আজকাল বিয়েবাড়িতে। আসলে আমি তো ভেজ খাই, তো ভেজের সেভাবে কোনো আইটেম থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আমার মিস করি আজকাল এই ফ্রাইড রাইসটাকে। জানি না কেন কোনো বিয়ে বাড়িতে আজকাল দেখি এই ফ্রাইড রাইসটা কেউ করেই না। আসলে হয়তো বাড়িতে বাড়িতে এখন ফ্রাইড রাইস হয় বলেই বিয়ে বাড়িতে এখন ফ্রাইড রাইসটা করে না। তো যাই হোক, এখন দেখো আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে, একটু জাস্ট দমে দিয়ে দেবো সিম করে। আর এখানে পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি, কারণ কি আজকে যে ফ্রাইড রাইসটা করবো এই পনিরগুলো কিন্তু ফ্রাইড রাইসের মধ্যেই দেবো। তো এটা মিক্সড ফ্রাইড রাইস নয়, মিক্সড ফ্রাইড রাইসে তো ওই চিংড়ি চিকেনের টুকরো পড়ে, কিন্তু এটা ওই ভেজ ফ্রাইড রাইসই বলতে পারো, পনির দেওয়া। এবার বাকি তেলে কুচিয়ে রাখা যে সবজিগুলো, মানে ওই গাজর ক্যাপসিকাম, সেগুলো কিন্তু হালকা নুন দিয়ে একটু সতে করে নেব। ভালো করে এটাকে ভাজবো, যাতে সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা এফেক্টটাও চলে আসে, মানে ওই কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করে নেব, মটরশুঁটি ভাজলে আসলে শক্ত হয়ে যায়, তাই এখানে সেদ্ধ করে নিচ্ছি। এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তেল নিয়েছি আর হালকা ঘিও নিয়েছি, মিশিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু এই ভাতগুলো দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়েছি ওই এলাচ লবঙ্গ দারচিনি যেগুলো হয় আর কি ফোড়নে, গরম মশলা, আর বাদ বাকি সমস্ত সবজিগুলো এখানে মিশিয়ে নেব। ভাজবার সময় একটু খেয়াল রাখতে হবে নিচের তলাটা যাতে কোনোভাবেই ধরে না যায়।
এখানে আমি বাসমতি রাইস ইউজ করেছি এবং এই যে ফ্রাইড রাইসের ভাতটা যদি কেউ মনে হয় যে গলে যাবে এরকম লাগে, তো তার জন্য একটা আইডিয়া আছে। সেটা হচ্ছে ভাতটা যখন হবে জাস্ট নামাবার আগে দেখে নেবে যে ভাতটা আলদান্তে হয়ে আছে কিনা। আলদান্তে মানে হচ্ছে যখন তুমি ওটা একটা ভাত নিয়ে দাঁতের মধ্যে কাটবে তখন একটা শক্ত এফেক্ট লাগবে, মানে হালকা যেন ওটা সেদ্ধ হয়েছে আবার হালকা একটু শক্তও আছে, এরকম একটা মাঝামাঝি জায়গায় ভাতটা নামিয়ে একটু দমে রেখে দিলে, দমে মানে ওই মাড়টা গালতে গালতেই যেটা হবে আর কি। তো এখানে আমি নুন আর চিনি যেটা আছে সম পরিমাণে দিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে। দুটো এক না, মানে নুনটা অ্যাজ টেস্ট আর চিনিটা একটুখানি বেশি দিচ্ছি, কারণ মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসে কিন্তু আমার পছন্দ। ওই নোনতা ফ্রাইড রাইসটা আমার একটুও পছন্দ নয়, যেটা অ্যাকচুয়াল যেটা চাইনিজ ফ্রাইড রাইস। আমার একটু মিষ্টি মিষ্টি থাকবে, সেটাই কিন্তু আমার পছন্দ। তো যেটা বলছিলাম, যখন ভাত রান্না করবে তো ওই দমে থাকলেই কিন্তু ওটা আপনি আপ যেটা ঠিকঠাকভাবে ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর যদি মনে হয় যে একটু ভাতটা বেশি সেদ্ধ হয়ে গেল, তখনই কিন্তু ওই পুরো হাঁড়ি থেকেই ভাতটাকে একটা ফ্ল্যাট জায়গায় বিছিয়ে নেবে, মানে কোনো থালা বা অন্য কিছুতে, আর ফ্যানের তলায় রেখে শুকিয়ে নেবে। তাহলেই কিন্তু একদম ফ্রাইড রাইসের জন্য পারফেক্ট ঝরঝরে ভাত তৈরি হয়ে যাবে। আর ভাতটা যখন করবে চালটার মধ্যে, মানে চালের যে জলটায় অবশ্যই একটু তেল আর একটুখানি নুনটা ওই সমুদ্রের জল যেরকম নুনটা হয় সেরকম টাইপের নুন কিন্তু দিয়ে দেবে। যাক, ফ্রাইড রাইস আলুর দম সব রেডি, এবার খেয়ে নিলেই আমি ডিউটি ফ্রি। আসলে তাড়াতাড়ি খেয়ে না নিলে না, দুপুরবেলা শেষ না হতে হতেই বিকেলবেলা যেন ঘাড়ের ওপর এসে পড়ে। ওইদিকে মোবাইলের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় খেতে বসে পড়েছে, যাই দিয়ে আসি। ও খেয়ে নিলে আমি আমারটা নিয়ে আসবো, মানে একসাথেই খাবো, আগে ওকে দিয়ে দিই। কি গো, বিগ বস দেখা হচ্ছে? নাও। আর দিয়ে সকালবেলাও বিয়ে বাড়ির খাওয়া। ভালো হয়েছে? ওকে দিয়ে দিলাম, যাই আমার খাবারটা নিয়ে আসি। আসলে চেষ্টা করি দিনের মধ্যে একটা লাঞ্চ বা ডিনার যে কোনো একটা নিজেদের দুজনের একসাথে গল্প করতে করতে করতে। বেশিরভাগ সময় ও বাইরে থাকে সকালবেলাটায়, তাই রাত্রেবেলাটাই জেনারেলি আমরা একসাথে খাই, কিন্তু আজকে ঘরে আছে তাই একসাথেই খাবো। এদিকে আমি তৈরি হয়ে গেছি বিকেলবেলায় বেরোনোর জন্য। খুবই ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা থেকে বাঁচার জন্য শাড়ির ওপরে এই সোয়েটারটা জ্যাকেটটা চাপিয়েছি, মানে জ্যাকেটটা গিয়ে খুলে দেবো ওখানে, মানে স্টাইলের কাছে আর কি ঠান্ডা হার মেনে যাবে ওখানে, কিন্তু আপাতত যাওয়ার সময় যাতে ওখানে গিয়ে বেঁচে পৌঁছাতে পারি আর কি, তাই জন্য এই জ্যাকেটটা গায়ে চাপানো। তারপরে ওখানে যা খুশি হোক, কিন্তু মানে স্টাইলটা করতে হবে, কিন্তু যাওয়ার পথে জ্যাকেটটা নিয়ে যাব, কারণ কি বাঁচতে হবে, তারপরে কি ওখানে থাকতে পারবো। যাই হোক, আজকে শাড়িটা নতুন পরলাম, আজকে শাড়িটা নতুনই ভাঙলাম। এটা আমার বোন দিয়েছিল, ও চাকরি পেয়ে ফার্স্ট এই শাড়িটা আমাকে দেয়, তো কিন্তু অনেকদিন পরা হচ্ছিল না, তো আজকে ভাবলাম পরেই ফেলি, অনেকদিন পরে আছে। ওখানে যাই, ওখানে গিয়ে আবার লুক শেয়ার করব দুজনে মিলে তখন। আর এই অবস্থা হয়ে আছে, এগুলো সব এসে ঠিকঠাক করতে হবে, মানে কোথাও যাওয়ার আগেই আমার ড্রেসিং টেবিল আর বিছানা এটা দেখার মতো হয়, সমস্ত কিছু ছড়ানো ছেটানো, তারপরে এসে আবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে কাল ঘামো ছোটে। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আরেকজন কি কাণ্ডটি করছে একবার দেখা যাক। এই যে জুতোর কালি শেষ হয়ে গেছে, মনে নেই কেনার কথা, আর লাস্ট মিনিটে ফিনিশিং, মানে ফাঁকিবাজি আর কি। কি করছো এটা তুমি? লাস্ট টাইম ম্যাচ আপ। এই বাবা, কি অবস্থা! মোম রং দিয়ে জুতো, সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো ম্যানেজার হয়ে গেছো তো তুমি, হ্যাঁ? জুগাড়, এটাকে বলে জুগাড়, দেশি জুগাড়। দেখি তোমার লুকটা একটু দেখাই জুতো ধরে। 14,000 টাকার কোট। এই বিভৎস লাগছে কিন্তু, চারিদিকে বই আর তুমি, মানে বইয়ের ম্যানেজার জুতো হাতে দাঁড়িয়ে আছে, সত্যি বাবা। রাত 8:30টার মতো বাজে এখন, পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে। আসলে রিসেপশন পার্টি এটা, ওই সব কিছুই বিয়ে বাড়ি বলেই চালিয়ে দিই। বরবেশে যাকে দেখছেন তিনি হলেন সম্রাটের স্কুল লাইফের একজন বন্ধু, আর আমার অত্যন্ত প্রিয় এবং পরিচিত একজন মানুষ, তিনি হলেন এই চিরঞ্জীব দা। আসলে সম্রাট আর আমার প্রেমের নেপথ্যে, মানে পরিচয় করিয়ে দেওয়ার নেপথ্যে কিন্তু এই মানুষটাই ছিলেন। যাই হোক, দুজনের লাইফ অত্যন্ত ভালো কাটুক, শুভকামনা রইল আমার আর আমার পরিবারের তরফ থেকে। না, অনেকগুলো ছবি তোলা হলো,
এবার যাই ডিনারটা করে আসি, কারণ কি রাত বাড়ছে, সাথে পাল্লা দিয়ে ঠান্ডাও বাড়ছে। মেনুতে আইটেমের তালিকা কিন্তু নেহাত কম নয়। যাই হোক, সম্রাটের পছন্দের ভেটকি পাতুরি কিন্তু চলে এসছে, আর আমারও পছন্দের, মানে ভীষণ পছন্দের বলতে পারেন, ধোকার ডালনা, সেটাও কিন্তু চলে এসছে। তো যাই হোক, ধোকার ডালনা পেয়ে আমি তো খুব খুশি, কোনো কমপ্লেন হবে না আর এটা নিয়ে। আর এদিকে মাটন বিরিয়ানি সম্রাটের আরও পছন্দ, আর এদিকে আমার ভেজ বিরিয়ানি আর পনির। যদিও ভেজ বিরিয়ানি আমার খেতে অতটা ভালো লাগে না, তবু এই বিরিয়ানিটা কিন্তু ভালো ছিল খেতে। তো এদিকে যেটা আমার বেশি পছন্দের সেটা হচ্ছে এই চাটনি আর পাঁপড়, আহা অমৃত যেন। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে দেখলাম পানের একটা লাইভ কাউন্টার চলছে, তো ভাবলাম যাই গিয়ে পান খেয়ে নিই। এখানে সব ধরনেরই পান, মানে যে যেরকম খেতে চায় সেরকম তাকে বানিয়ে দেওয়া হচ্ছিল। এই পান জিনিসটা নিয়ে আমি কিন্তু বেশ শৌখিন। আসলে পানের একটা পরিবেশ ছিল আমাদের বাড়িতে, বাবা, পিসি, ঠাকুমা অনেকেই পান খেতেন, আর আমার বাবারও পানের দোকান ছিল। তো বাবা রেলে সার্ভিস করতেন, আবার পানেরও দোকান ছিল, পরে কাজের চাপে সেটা বন্ধ করে দিল। সেই যে পানের যে একটা পরিবেশ, সেটা কিন্তু আমাদের বাড়িতে থেকেই যায়। পিসি আসলে দেখেছি বড় বড় মানে পুরো পানের বাটি নিয়ে আসতেন। তো যাই হোক, ওর মধ্যে সমস্ত ওই গোপাল জর্দা, চবন বাহার সমস্ত মশলাই কিন্তু আমার পরিচিত। পানের খিলিও কিন্তু আমি খুব সুন্দর বানাতে পারি। যাই হোক, দাদা যখন বললেন যে কি পান খাবে, আমি বললাম যে ফায়ার পান খাবো, কারণ কি ফায়ার পানটা কোনোদিনও আগে খাওয়া হয়নি, তো এইবারই ফার্স্ট ট্রাই করব, দেখি কেমন হয়। তো যখনই এই আগুনটা জ্বালানো হলো না, তখনই আমার বুকের ভেতরটা কিন্তু ডিপ ডিপ করছিল, কি জানি কি হয়। তো আমার যতটা না করছিল, ওদেরও মনে হয় করছিল, কারণ কি দেখুন, এই খয়েরি রঙের পাঞ্জাবি পরা দাদাটি কিন্তু একদম যতক্ষণ না আমার মুখে ডেলিভার হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়াচ করছিলেন ঠিকঠাক গেল কিনা পানটা। তো যাই হোক, খেলাম পানটা, ভীষণ সুন্দর ছিল, কিন্তু খুব মিষ্টি ছিল, হয়তো ভেতরের যে ফায়ারটা কমানোর জন্যে। তো যাই হোক, এটা খেয়ে ভীষণ ভালো লাগলো, একটা নিউ এক্সপিরিয়েন্স হলো বিয়ে বাড়িতে এসে। থ্যাংক ইউ, ইউনিক ফিলিংস আর অসাধারণ অভিজ্ঞতার জন্যে। এখানে এলসিডি স্ক্রিনে দাদাদের প্রি ওয়েডিং এর কিছু মুহূর্ত দেখানো হচ্ছিল, সম্রাট আর আমি দেখছিলাম, ভাবছিলাম আমাদের বিয়ে তো যদি হতো এটা ভালো হতো। চলুন এখন বিদায় নেওয়ার পালা, আর বিদায় নেওয়ার পালা আপনাদের থেকেও। আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে নেবেন। ব্লগগুলো কেমন লাগছে আপনাদের মতামত কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজকে যাই, পরে আবার একদিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তাহলে টাটা।